সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 5 বিয়োগের ধারণা অধ্যায়ের 46 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। তাহলে এখানে আমাকে কিছু বেলুন আর কিছু শিশুর সংখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে এখানে শিশু বেশি না বেলুন বেশি। তাহলে এখন আমি গুণে দেখবো যে শিশুর সংখ্যা কত, বেলুনের সংখ্যা কত। তাহলে শিশুর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে শিশু কয়জন? 7 জন। আর বেলুন হচ্ছে 1 2 3 4 5। তাহলে বেলুন হচ্ছে কত? 5 জন। তাহলে এখানে দেখো আমার বেলুন থেকে কিন্তু শিশুর সংখ্যা বেশি, কারণ শিশুর সংখ্যা হচ্ছে 7, বেলুনের সংখ্যা হচ্ছে 5। 5 থেকে কিন্তু আমার 7 বড়। তাহলে এখানে বেলুন থেকে শিশুর সংখ্যা বেশি, কারণ শিশুর সংখ্যা 5 থেকে 7 বেশি। নিচে বলা হয়েছে শিশু এবং বেলুনগুলো লাইনের সাজে এবং মিল করে। তাহলে এখানে শিশু এবং বেলুন লাইনে সাজানো হয়েছে। তাহলে এখানে শিশু আছে কতজন? 7 জন। এখানে 7টা ব্লক দেওয়া হয়েছে। বেলুন আছে কত? 5টি, তাই এখানে 5টা ব্লক দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে আমরা লিখি 7 বিয়োগ 5 সমান 2। আমরা পড়ি 7 বিয়োগ 5 সমান 2। 7 থেকে 5 বিয়োগ দিলে কত বেশি তা বের হয়ে যাবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলে 2 বেশি, তার মানে শিশুর সংখ্যা 2 বেশি বেলুনের সংখ্যা থেকে। 47 নাম্বার পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে কতটি ফুল বেশি। এখানে রাফি আর তুলি দেওয়া হয়েছে। রাফির কাছে ফুল আছে আমার 1 2 3 4 5 6, আর তুলির কাছে ফুল আছে আমার 1 2 3। তাহলে রাফির কাছে 6টি ফুল, তুলির কাছে 3টি ফুল। এখানে চিত্র আকারে দেখিয়ে দেওয়া হয়েছে, তারপর নিচে আমাকে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে রাফির 6টি ফুল এবং তুলির 3টি ফুল। 6 থেকে 3 বিয়োগ দিব, তাহলে কত হবে? 3 ফুল বেশি আছে, তার মানে রাফির 3টি ফুল বেশি আছে। কারণ এখানে দেখো রাফির থেকে কিন্তু আমার তুলির ফুলের সংখ্যা কম, তাই কি করব আমি? রাফি থেকে তুলির সংখ্যা বিয়োগ দিব, তাহলে কয়টি ফুল থাকবে তা বের হয়ে যাবে। তাই বিয়োগ দিলে কয়টি বেশি হয়? আমার 3টি ফুল বেশি। একে দেওয়া হয়েছে কয়টি কবুতর বেশি। তাহলে এখানে আমাকে কবুতর দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7, পরে দেওয়া হয়েছে 1 2 3। তাহলে বের করতে বলা হয়েছে যে আমার এখানে কয়টি কবুতর বেশি আছে, মানে 7টি থেকে যদি আমি 3টি বিয়োগ দিই তাহলে কয়টি কবুতর বেশি আছে তা পেয়ে যাব। তো প্রথমে হচ্ছে কত? 7। 7 থেকে আমি 3 বিয়োগ দিব, তাই লিখে ফেলবো 7 বিয়োগ 3। 7 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে আমার? 4। 7টি কবুতর আছে। যদি 7টি কবুতর থেকে আমি 3টি কবুতর বাদ দিই, তাহলে এখান থেকে 3টি কবুতর বাদ দিব। 1 2 3। তাহলে 3টি কবুতর বাদ দিলে কয়টি কবুতর থাকে আমার? 1 2 3 4। তার মানে 7 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 4। দিয়ে দেওয়া হয়েছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি। তাহলে এখানে ফুটবলের সংখ্যা হচ্ছে 1 2 3, আর বেলুনের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে 6 থেকে আমি 3 বিয়োগ দিব, তাহলে কয়টি বেলুন বেশি তা বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 6। 6টি বেলুন বিয়োগ হচ্ছে 3টি ফুটবল। তাহলে 6 থেকে 3 বিয়োগ দিব, তাহলে এখানে 6টি বেলুন থেকে আমি 3টি বেলুন বাদ দিয়ে দিব। ফুটবল আছে কয়টি? 3টি। এই 3টিকে আমি এখানে 3টি বেলুন ধরে নিয়েছি। তাহলে 3টি বেলুন চলে গেলে কয়টি বেলুন থাকে আমার? 1 2 3। তার মানে 6 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 3। 3-এ বলা হয়েছে কেক থেকে থালা কয়টি বেশি। তাহলে কেক দেওয়া হয়েছে 1 2 3 4 5, আর থালা দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে বের করতে বলা হয়েছে কেক থেকে কয়টি থালা বেশি। তাহলে কি করব আমি? থালার সংখ্যা থেকে কেকের সংখ্যা বিয়োগ দিব। তাহলে থালা আছে কত? 8। তাহলে কি করব আমি? 8টি থালা থেকে কেকের সংখ্যা কত? 5। 5টি বিয়োগ দিব, লিখে ফেলবো 8 বিয়োগ 5। তাহলে এখানে কেকের সংখ্যা হচ্ছে কত? 5। এখানে আমি কেকের সংখ্যা অনুযায়ী 5টি থালা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমার কয়টি থালা বাকি থাকে? 1 2 3। তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে কেক থেকে থালা বেশি আছে 3টি। 48 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে এখানে বই দেওয়া হয়েছে আমার 1 2 3 4, আর পেন্সিল দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে পেন্সিলের সংখ্যা 8, বইয়ের সংখ্যা 4। এখানে আমাকে চিত্র আকারে দেখিয়ে দেওয়া হয়েছে, নিচে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। আর বের করতে বলা হয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। পার্থক্য বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে কি করবো আমি? পেন্সিলের সংখ্যা থেকে বইয়ের সংখ্যা বিয়োগ দিব, কারণ পেন্সিলের সংখ্যা যেহেতু আমার বেশি, আমি বেশি থেকে কম বিয়োগ দিব, তাহলে আমার মান বের হয়ে যাবে। তো এখানে পেন্সিল আছে কত আমার? 8টি, তাই লিখে ফেলবো 8। বই আছে কত? 4, তাই লিখে ফেলবো 4। তাহলে হবে 8 বিয়োগ 4। তাহলে এখানে আমি 4টি পেন্সিল বাদ দিয়ে দিব,
কারণ 4টি পেন্সিলকে আমি 4টি বই ধরে নিয়েছি। তাহলে 4টি পেন্সিলকে বাদ দিলে কয়টি পেন্সিল থাকে আমার? 1 2 3 4। তাহলে কত হবে? 4। তার মানে 8 থেকে 4 বিয়োগ দিলে কত হবে? 4। তাহলে কয়টি পেন্সিল বেশি আমার? 4টি পেন্সিল। 4-এ বলা হয়েছে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত। তাহলে এখানে বালকের সংখ্যা দেওয়া হয়েছে 1 2 3, বালিকার সংখ্যা দেওয়া হয়েছে 1 2 3 4 5। এখানে চিত্র আকারে দেওয়া হয়েছে, এখানে ব্লক আকারে দেওয়া হয়েছে। বের করতে বলা হয়েছে পার্থক্য। পার্থক্য বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে কি করব আমি? বেশি থেকে কম বিয়োগ দিব। তাহলে বেশি হচ্ছে কি? বালিকা। তাহলে বালিকার সংখ্যা থেকে আমি বালকের সংখ্যা বিয়োগ দিব। বালকের সংখ্যা এখানে কত? 3। তাহলে এখানে বালিকার সংখ্যা থেকে 3 বিয়োগ দিয়ে দিব। তাহলে আমার কত বাকি থাকে? 1 2। তাহলে বালিকার সংখ্যা কত বেশি? 2। তাই এখানে লিখে ফেলবো বালক থেকে বালিকা 2 বেশি। 5-এ বলা হয়েছে রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে, রিমির কয়টি বেলুন বেশি আছে? তাহলে এখানে রিমির বেলুন আছে 9টি আর রাজুর বেলুন আছে 5টি। বের করতে বলা হয়েছে রিমির কয়টি বেলুন বেশি। তাহলে মানে রিমির সংখ্যা বের করব। নিচে বলা হয়েছে রিমির বেলুন বেশি আছে, রিমির কয়টি বেশি আছে তা বের করতে বিয়োগ করি। তার মানে আমি রিমির বেলুন থেকে রাজুর বেলুন বিয়োগ দিব। তাহলে কয়টি বেলুন বেশি আছে তা বের হয়ে যাবে। তাহলে রিমির বেলুন আছে কয়টি? 9টি। বিয়োগ হচ্ছে রাজুর বেলুন 5। তাহলে কি করব? 5 থেকে 9 থেকে 5 বিয়োগ দিব। তাহলে 9 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে আমার? 4। তাহলে কয়টি বেলুন বেশি আছে? 4টি। 49 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে প্রথমে 5 থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে 5টি থেকে 3টি বিয়োগ দিব। এখানে 5টি আম দেওয়া হয়েছে, 5টি আম থেকে 3টা আম চলে গিয়েছে। তাহলে কয়টা আম থাকে? 2টি আম। তাই সমান চিহ্ন দিয়ে 2 দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে বৃত্ত চিহ্নের ভিতর ক্রস ছবি কেটে বিয়োগ করে একটি করে দেখানো হলো। তাহলে কি করব? এখানে আমাকে বৃত্ত আকার দিয়ে দেওয়া হয়েছে আর কি করব? বৃত্তর মধ্যে আমি ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করে নিব। তাহলে এখানে প্রথমে দেওয়া হয়েছে 8 বিয়োগ 3। তাহলে এখানে কয়টা বৃত্ত দেওয়া হয়েছে আমার? 8টা। 8 থেকে আমি কত বিয়োগ দিব? 3। তাই এখানে 3টা বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3টা বৃত্ত চলে গেলে কয়টা বৃত্ত বাকি থাকে আমার? 1 2 3 4 5। তাহলে হবে 8 বিয়োগ 3 সমান 5। তারপরে দেওয়া হয়েছে 9 বিয়োগ 6, 9টা বৃত্ত দেওয়া হয়েছে। এই 9 থেকে কত বিয়োগ দিব? 6। তাহলে কি করব? এখানে আমি 6টা বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিব। তাহলে 6টা বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে কয়টা বৃত্ত বাকি থাকে আমার? 1 2 3। তার মানে 9 থেকে 6 বিয়োগ দিলে কত হবে? 3। তারপরে দেওয়া হয়েছে 6 বিয়োগ 2। তাহলে এখানে বৃত্ত দেওয়া হয়েছে 6টি। কয়টি বিয়োগ দিব? 2টি। তাহলে 2টি বৃত্তের মধ্যে আমি ক্রস চিহ্ন দিয়ে দিব। তাহলে কয়টি বৃত্ত বাকি থাকে আমার? 1 2 3 4। তার মানে 6 থেকে 2 বিয়োগ দিলে কত হবে আমার? 4। তারপরে দেওয়া হয়েছে 7 বিয়োগ 1। এখানে বৃত্ত কয়টি? 7টি। 7টি থেকে কত বিয়োগ দিব? 1। তাহলে একটি বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিব। তাহলে কয়টি বৃত্ত বাকি থাকে? 1 2 3 4 5 6। তার মানে 7 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 6। তারপরে দেওয়া হয়েছে 5 বিয়োগ 3। তাহলে 5টি বৃত্ত দেওয়া হয়েছে, কত বিয়োগ দিব? 3। তাহলে এখানে 3টা বৃত্তের মধ্যে ক্রস দিয়ে দিব। তাহলে এখানে কয়টা বৃত্ত বাকি থাকে? 1 2। তার মানে 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 2। তারপর দেওয়া হয়েছে 8 বিয়োগ 7। তাহলে এখানে বৃত্ত দেওয়া হয়েছে 8টি। বিয়োগ দিব কত? 7। তাহলে কি করব? আমি বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিব 7টি। তাহলে কয়টি বাকি থাকে? 1টি। তার মানে 8 থেকে 7 বিয়োগ দিলে কত হবে? 1। তারপরে বলা হয়েছে 2 7 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে কি করব? আমি ছবির মাধ্যমে প্রকাশ করে নিব। এখানে আমি 7-এর জন্য 7টা বৃত্ত দিয়ে দিব। বিয়োগ হচ্ছে 3, 3-এর জন্য 3টা বৃত্ত দিব। তাহলে এখন বিয়োগ দিয়ে মান বের করে নেব। এটা বৃত্ত বিয়োগ দিব 3টা। তাহলে 7 থেকে আমি 3টা বৃত্ত বাদ দিয়ে দিব। তাহলে কয়টা বৃত্ত থাকে আমার? 1 2 3 4। তার মানে 7 থেকে 3 বিয়োগ দিলে কত হবে আমার? 4। নিচে দেওয়া হয়েছে 6 বিয়োগ 4 এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো। তাহলে গল্প তৈরি করা হয়েছে, বলা হয়েছে আমার গল্পটি হলো মিনার 6টি এবং রাজুর 4টি পেন্সিল ছিল। রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? এবার তোমার গল্পটি বলো। তাহলে এখানে একটি গল্প দেওয়া হয়েছে যেখানে মিনার 6টি পেন্সিল ছিল আর রাজুর 4টি পেন্সিল ছিল। বের করতে বলা হয়েছে রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি। তাহলে মিনার থেকে রাজুর রং পেন্সিলের সংখ্যা বিয়োগ দিলে কয়টি বেশি হবে তা বের হয়ে যাবে। তারপরে বলা হয়েছে এবার তোমার গল্পটি বলো। তাহলে এখানে তুমি নিজের মতো একটি গল্প তৈরি করে নিতে পারো।
তাহলে আমরা একটি গল্প তৈরি করে নিতে পারি যে বালক ছিল 6 জন, বালিকা ছিল 4 জন। তাহলে বালক থেকে বালিকার সংখ্যা কত বেশি? তাহলে আমি কি করব, 6 থেকে 4 বিয়োগ দিব, তাহলে কত বেশি হবে তা বের হয়ে যাবে। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।